হ্যালো বন্ধুরা, তো আজকের আড্ডায় আমরা কথা বলবো মার্ভেলের তরফ থেকে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ স্পাইডার নয়ারের ব্যাপারে। তো তোমাদের যদি ঘোস্ট রাইডার মুভিটি মনে থাকে তাহলে নিশ্চয়ই সেই মুভিতে মেন ক্যারেক্টার কে করেছিল সেটা মনে আছে। তো হ্যাঁ, এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো অস্কার উইনিং অ্যাক্টর নিকোলাস কেজ, যে নিজেই এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন। এর আগে স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডার ভার্স অ্যানিমেশন সিনেমাটিতে স্পাইডার নয়ারের ভয়েস ওভার দিয়ে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন, আর এবার তিনি নিজেই লাইভ অ্যাকশনে এই চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। এবার ভেবে দেখুন, একটা স্পাইডারম্যান সিরিজ, কিন্তু সেখানে কোনো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছোঁয়া নেই, নেই কোনো কালারফুল কস্টিউম। পুরো সিরিজটাই হতে চলেছে 1930-এর দশকের ক্লাসিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইলের। কিন্তু হ্যাঁ, এর কালারাইজড ভার্সানও বেরিয়েছে। এরপর যদি ওয়েব সিরিজের গল্পটি বলতে হয় তাহলে সিরিজটির ব্যাকড্রপ হলো 1930 সালের নিউ ইয়র্ক সিটিকে নিয়ে। আর আমাদের চেনা পিটার পার্কার যেমন চঞ্চল বা টেক স্যাভি, এই স্পাইডার নয়ার কিন্তু তেমন নয়। সে একজন বয়স্ক, জীবনযুদ্ধে কিছুটা ক্লান্ত এবং প্রাইভেট ডিটেকটিভ। এরপর কাহিনী টুইস্ট হলো সে নিউ ইয়র্ক শহরের একমাত্র সুপারহিরো, কিন্তু তার অতীত তাকে তাড়া করে বেড়ায়। কমিক্সের সূত্র ধরে বলা যায় এর গল্পে সুপারহিরো এলিমেন্টের চেয়ে ক্রাইম, সাসপেন্স এবং নয়ার অর্থাৎ অন্ধকার ও রহস্যময় অপরাধের জগৎ এরকম টাইপের ভাইব অনেক বেশি থাকবে। আর আমাদের এই সিরিজে যদি কাস্টিং দেখা যায় তাহলে নিকোলাস কেজ যে এখানকার প্রধান চরিত্র, আর অন্যান্য গুরুত্বপূর্ণ কাস্টে আছে ল্যামন্ড মরিস, যিনি বিখ্যাত রবিন রবার্টসন এর চরিত্রে আছেন, এবং আছেন ব্র্যান্ডন গ্লেসন, যিনি একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবে। আর সিরিজটি তৈরি করেছেন সনি পিকচার এবং অ্যামাজন প্রাইম ভিডিও যৌথভাবে। আর এর এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে আছেন স্পাইডার ভার্সের খ্যাত জুটি ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার, অর্থাৎ কোয়ালিটি নিয়ে কোনো আপোস হচ্ছে না। আর যদি বলতে হয় যে কেন এই সিরিজটি স্পেশাল, তাহলে সাধারণ স্পাইডারম্যানের মতো এখানে শুধু হাইটেক গ্যাজেট বা শুধু জাল বোনা থাকবে না। এখানে থাকবে স্পাইডার নয়ারের কমিক্সের বন্দুক ব্যবহার করা সেই অ্যাকশন সিকোয়েন্স, এবং তার লড়াইয়ের স্টাইল অনেক বেশি এবং ব্রুটাল। আর আছে এর ভিজুয়াল স্টাইল। এর ভিজুয়াল স্টাইল হবে নয়ার ঘরানার, অর্থাৎ শ্যাডোর ব্যবহার করা হবে, রেনকোট, হ্যাট এবং ডার্ক সিনেমাটোগ্রাফি, যা মার্ভেলের আর 5টা প্রজেক্ট থেকে একেবারে আলাদা। আর যদি কিছু মজার ইনফরমেশন বলা হয় এই ওয়েব সিরিজ নিয়ে তাহলে হলো নিকোলাস কেজ, যে এই ওয়েব সিরিজের মেন ক্যারেক্টার, সে লাইভ অ্যাকশন স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করা ইতিহাসের সবচেয়ে বয়স্ক অভিনেতা। তার বয়স প্রায় 60 বছর। আর কমিক্সের দিক থেকে কানেকশন দেখতে গেলে কমিক্সে স্পাইডার নয়ারকে কামড়েছিল কোনো এক ল্যাবরেটরির তেজস্ক্রিয় মাকড়সা নয়, বরং একটি প্রাচীন মাকড়সা দেবতার মূর্তি থেকে বেরিয়ে আসা মাকড়সা। কিন্তু সিরিজে এই ফ্যান্টাসি বা মিস্টিক্যাল দিকটা কিভাবে দেখায় সেটা তোমাদের এই ওয়েব সিরিজটি দেখে জানতে হবে। তো তোমরা যদি এই ওয়েব সিরিজটি দেখতে চাও তাহলে এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে অ্যাভেলেবেল আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকমই নতুন নতুন মুভি আর ওয়েব সিরিজের আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো কিছু সাজেস্ট করার থাকে কোনো ওয়েব সিরিজ বা মুভি, তাহলে সেটি কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, সাথে থেকো।